নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অরবাইটাল। আমি তোমাদের নতুন ইংলিশ মেন্টর মৈত্রী মুখার্জি। আজকে আমি তোমাদের বেসিক কোর্স সম্পর্কে, বেসিক কোর্স বলতে বেসিক গ্রামার সম্পর্কে কিছু বোঝাবো। যেটা মানে তো কেউ কেউ ধরো তোমরা রাইটিং লিখতে অসুবিধা হচ্ছে বা তোমাদের সেন্টেন্স বানাতে অসুবিধা হচ্ছে, এইসব সেন্টেন্সগুলো বানাতে না তোমাদের এইসব বেসিক জিনিসটা একটু জানা দরকার। চলো আগে শুরু করা যাক বেসিক কিছু জানার জিনিস। আজকে ভিডিওর সাথে একটা টুইস্ট আছে। তাহলে দেখো, আমরা যে গ্রামারগুলো করি না, যে আমরা ওয়ার্ড বা শব্দ তৈরি করি, সেগুলো কোথা থেকে আসছে সেগুলো আমাদের আজকে জানতে হবে। যেমন ধরো সাউন্ড বা ধ্বনি, সাউন্ড বা আমরা যেটা আমরা সবসময় যেটা বলে চলেছি সেটাকেই আমরা সাউন্ড বলবো। যেমন ধরো আমরা এখন কিছু বলছি, যেমন আমি তোমাদের এখন ইংলিশ পড়াচ্ছি, বা আমি যদি বলি এ বি সি ডি, এগুলো সবই হচ্ছে একটা সাউন্ড। আর সাউন্ড থেকে কি হয়, যখন সাউন্ডটাকে আমরা লিখবো, এই যে আমরা লিখলাম না এ বি সি বা যে কোনো কিছু, বাংলা ইংরাজিতে এবিসি, ইংরাজিতে বাংলায় ধরো অ বা আ, এই ধরনের জিনিসগুলো, এগুলোর যে মানে সাউন্ডের যে লিখিত আকারগুলো হয়, সেই সাউন্ডের লিখিত আকারগুলোকে বলা হয় পদ বা অ্যালফাবেট। অ্যালফাবেট কটা হয়? অ্যালফাবেট, ইংরাজি অ্যালফাবেট মোট 26টা, এ থেকে জেড পর্যন্ত। এ থেকে জেড পর্যন্ত মোট অ্যালফাবেট হচ্ছে 26টা। এর মধ্যে আবার দুটো ভাগ আছে। দুটো ভাগ হচ্ছে তোমার ভাওয়েল আর কনসনেন্ট। ভাওয়েল কনসনেন্ট ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড তৈরি হবে না। ওয়ার্ড কী করে তৈরি করব? যদি তোমরা অগোছালোভাবে ধরো কোনো শব্দ শব্দ বা শব্দ নয়, পদ তোমরা বসালে অগোছালোভাবে, যেমন এ সিটি না, এটিসি কি কোনো কি শব্দ হচ্ছে? তোমরা যেটা অর্থ বোঝাবে সেটা হচ্ছে তোমাদের ওয়ার্ড। যেমন ধরো সিএটি, এই যে পদগুলো পাশাপাশি বসে যখন একটা অর্থ বোঝাবে তখন সেটাকে বলা হয় শব্দ বা ওয়ার্ড। এই শব্দ বা ওয়ার্ড কয়েকটি অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে যখন একটা মনের ভাব প্রকাশ করবে তখন সেটাকে বলা হয় সেন্টেন্স। সেই সেন্টেন্সটা তোমাদের স্ট্রাকচার, এটা সেন্টেন্স তোমাদের যে প্রাইমারিভাবে বোঝাবো সেন্টেন্সটা। এরপর সেন্টেন্স কিভাবে তোমরা তৈরি করবে, সেন্টেন্স তৈরি করার জন্য তোমাদের ভার্ব ফর্ম জানতে হবে, বা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এগুলো সব জেনে রাখতে হবে, এগুলো জানতে হবে। তার সাথে তোমাদের আরও অনেক কিছু শিখতে হবে, যেমন ধরো জয়নিংগুলো আপার লেভেলে, এগুলো এখন তোমাদের শিখতে হবে। টেন্স শিখতে হবে। তো আজকে একটা সেন্টেন্স বানিয়ে দেখাই। যেমন ধরো এ ক্যাট হচ্ছে একটা ছোট সেন্টেন্স। যেমন ধরো একটা সেন্টেন্স, এ ব্যাড বয়, এটা একটা অর্থ বোঝাচ্ছে যে একটি খারাপ ছেলে। যদি তোমরা বলো যে ব্যাড বয় এ, এটা কি কোনো অর্থ বোঝাচ্ছে? এটা কোনো অর্থ বোঝাচ্ছে না, তাহলে এটা কোনো সেন্টেন্স হবে না। সেন্টেন্স হলো এটাই হচ্ছে সেন্টেন্স। বা ধরো একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়, যেমন এ হচ্ছে একটাই সেন্টেন্স, একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে এ। অথবা অ্যান্ড হচ্ছে একটা সেন্টেন্স। তো এটাই ছিল মানে ইংরাজি শুরুর প্রথম যে দিনটা, এটাই হচ্ছে ইংরাজি শুরুর প্রথম দিন। তোমাদের এখান থেকেই শিখতে হবে। আর তোমাদের তাছাড়া প্রথমেই বলেছি যে সেন্টেন্স বানানোর জন্য তোমাদের অনেক কিছু শিখতে হবে, যেমন ভার্ব ফর্ম করতে হবে, টেন্স শিখতে হবে। আর এছাড়াও আছে জয়নিংয়ের অনেকগুলো ভাগ আছে, ক্লজ শিখতে হবে, আমাদের ভার্ব ফর্ম শিখতে হবে, এসবগুলো শিখতে হবে। তো আজকে যেটা টুইস্টটা বলছিলাম, সেই টুইস্টটা আজকে তোমাদের দেখাই। যে এতক্ষণ আমরা যে অ্যালফাবেট নিয়ে কথা বললাম বা সেন্টেন্স নিয়ে কথা বললাম, একটা সেন্টেন্সের মধ্যে তোমাদের একটা টুইস্ট দেখাবো। সেই টুইস্টটা হচ্ছে দ্য QUICK, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই যে এতক্ষণ আমি বললাম যে আমাদের ইংরেজির বর্ণমালা মোট 26টা, এ থেকে জেড পর্যন্ত, তার মধ্যে 5টা ভাওয়েল, বাকি যে 21টা আছে, যে 21টা পাবো সেই বাকি 21টা হচ্ছে আমাদের কনসনেন্ট।
তো এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটার মধ্যে এটা গুনে দেখো, গুনে তোমরা কমেন্টে জানাবে যে এর মধ্যে এ থেকে জেড অবধি 26টা ওয়ার্ড আছে কি। তো এটাই ছিল সেই টুইস্টটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরের দিন অন্য ক্লাস আমি দেখবো। ধন্যবাদ।